একদা হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহ আলাইহে কোথাও যাত্রা করেছিলেন। পথে তিনি এক মাদারিকে দেখতে পেলেন। মাদারি হলেন বানর খেলানো ব্যক্তি। হযরত লাল শাহবাজ রহমতুল্লাহ আলাইহে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? মাদারি উত্তর দিল, আমি কালান্দার। সেই সময় বানর খেলানো লোকদেরকে কালান্দার বলা হতো। হযরত লাল শাহবাজ রহমতুল্লাহ আলাইহে এই শুনে হাসি মুখে বললেন, আমিও একজন কালান্দার। কিন্তু মাদারি তার কথা বুঝতে পারল না এবং রেগে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? বাদর খেলানো ব্যক্তি হযরতের উত্তরে অবাক হয়ে গেল। তার কাছে তো কোনো বাদর বা ডুগডুগিই ছিল না। সে জিজ্ঞেস করল, আপনি কিভাবে খেলা দেখাবেন? হযরত বললেন, তুমি আগে তোমার খেলা দেখাও, তারপর আমি দেখাবো। মাদারি ডুগডুগি বাজিয়ে বাদরকে নাচাতে লাগলো। এরপর হযরত একটি গাছে উঠে মাদারিকে বললেন, এই গাছের মধ্য দিয়ে যাও, কিন্তু একবার গেলে পেছনে ফিরে আসা যাবে না। তারপর সেই মাদারি তার নির্দেশিত পথ ধরে দুই গাছের মাঝখান দিয়ে নিরাপদে পার হয়ে গেল। সেই মুহূর্তেই তার জীবন নতুন মোড় নিল। আর্তনাদ, গরম, ধুলাবালি এসবের বদলে সে পেল শান্তি ও সৌন্দর্যের এক বিস্তীর্ণ জগৎ। সামনে ছিল এক বিশাল পাহাড়, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল সবুজ গাছপালা। সেখানকার আবহাওয়া ছিল এতই মনোরম যে সে কেমন যেন নিজেকে হারিয়ে ফেলল। গভীর চিন্তায় নিমগ্ন থাকতে থাকতে হঠাৎ তার চোখে পড়ল একদল সৈন্য। তার হৃদয় ধড়ফড় করে উঠল। সে ভাবতে লাগলো, হয়তো এবার তার শেষ। সৈন্যদল যখন তার কাছে এলো, তখন তাদের প্রধান সেই মাদারির কাছে এগিয়ে এসে বললেন, বাদশাহ সালামাত, এতদিন ধরে আপনাকে কোথায় খুঁজছি। আপনার অনুপস্থিতিতে রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। আপনার রানী কান্না করে করে খারাপ হয়ে পড়েছেন। এখন আমাদের সাথে চলুন। কথাটা শুনে সে লোকটি হতবাক হয়ে গেল। ঘোড়ায় চড়ে তাদের সঙ্গে রওনা হলো। মহল দেখে তার চোখ কপালে উঠল। ভিতরে ঢুকতেই সুন্দর রানী তার সামনে এসে দাঁড়ালো। কান্না জ্বালা করে সে বলতে লাগলো, আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? সবকিছু ভুলে সে লোকটি স্নান করে নতুন পোশাক পরে রাজ সিংহাসনে বসলো। বছরের পর বছর এভাবেই কেটে গেল। সন্তান হলো, রাজপুত্র যুবক হয়ে উঠল। অন্যদিকে বৃদ্ধ বাদশার শরীর নানা রোগে জর্জরিত হয়ে পড়ল। খাবারে তার আর কোনো রুচিই ছিল না। একদিন সে সৈকতে বসে নিজের অতীতের কথা চিন্তা করতে লাগলো। সেই দিনের কথা মনে পড়ে যখন সে দুটি গাছের ফাঁক দিয়ে অজানা জগতে পৌঁছেছিল। সে সেই জায়গায় গিয়ে দেখলো গাছ দুটি এখনো আছে। হঠাৎ উৎসুকতা বোধ করে সে গাছ দুটির ফাঁক দিয়ে আবার সেই অজানা জগতে চলে গেল। সেখানে আবার সেই একই দৃশ্য, বাদর, ডুগডুগি, গরম, চিৎকার আর হযরত লাল শাহবাজ কালান্দার। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, হযরত, আমার মহল, আমার মালিকা, আমার রাজপুত্র কোথায় গেল? হযরত মুচকি হাসি দিলেন আর বলতে লাগলেন, সবকিছু তামাশা ছিল। একটি তামাশা তুমি আমাকে দেখিয়েছিলে আর অন্য একটি তামাশা আমি তোমাকে দেখালাম।